গাইস এবার কোথায় যাবো জানো? এবার যাবো সেই বিখ্যাত তালতলায়। তো এক ঢিলে দুই পাখি এটাকেই বলে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু আগেই কর্তামশাই বললো যে নিয়ে যাবে, তো তাই খুব খুশি হয়ে গেছি। এইবারে চলো গিয়ে দেখি কেমন জায়গাটা, এত নাকি ভাইরাল জায়গা। তো আজকে আমার চোখ দিয়ে দর্শন করে আমি মানে স্যাটিসফাইড হব। তো চলো, ইন্টারনেটে শুধু দেখেই যাচ্ছি এই ভাইরাল তালতলা, আজকে দেখি কি আছে। গাইস ভিড় দেখে তো মনে হচ্ছে আমরা সেই বিখ্যাত জায়গায় চলে এসেছি। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে তাল গাছ, মানে এটাই সেই তালতলা। দুঃখের বিষয় একটাই, আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে গেছে এই আর কি। তো সেরকমভাবে ফটো ভিডিও কিছুই করতে পারবো না, তবুও জায়গাটা দেখলাম, পরে একদিন আসার ইচ্ছা আছে। তো দেখো কি ভিড়, যেন মাছের বাজার বসেছে। চলো, এখনো মেইন জায়গায় তো যাইনি, তাতেই এত ভিড়। দেখো বাবা বাবা, মনে হচ্ছে সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে, কিছু একটা মনে হচ্ছে। কি অবস্থা, এখানে কি আছে ভাই? এত ভিড় কেন? এখানে কি আছে? আমাদের বাড়ির রাস্তায় কয়েকটা তাল গাছ লাগাবো। হ্যাঁ বাবাই, আমি জাস্ট তোমাদের শুধু একটু ভিড়টা দেখাচ্ছি, কি ভিড় এখানে। দেখো কাকু, দাদু, জেঠু, কাকিমা, জেঠিমা, বৌদি, দিদি, ভাই, বুনু সবাই এসছে। ওই দেখো পুচকেটাকে দেখো। আমরা দাঁড়াবো কোথায়? দাঁড়ানোরও জায়গা নেই। ওই দেখো, একটুখানি জায়গার মধ্যে, গ্রামের ভেতরে একটুখানি জায়গায় এত ভিড়। হ্যাঁ, এই তাল গাছ তো ছাড়িয়ে চলে যাচ্ছি, দাঁড়াবে না? দাঁড়াবো না। আচ্ছা ঠিক আছে, চলো আজকে দেখে গেলাম, পরে এক সময় আসবো। আজকে অন্ধকার হয়ে গেছে। গাইস তালতলা ছাড়িয়ে চলে এসেছি, তাও ভিড় একদম কমছে না। মানে ওই কোন মাথায় রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরায়, সেখানে রয়েছে তালতলা। এখানে পর্যন্ত ভিড়, মানে বুঝতে পারছো কতটা ভিড় হয় এখানে। আর আজকে একদমই অন্ধকার হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আর দাঁড়ালাম না, অন্য কোনো দিন আসবো, সেই দিন ফটো তুলবো, ভিডিও করবো আনন্দ করে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বলতে বলতে চলে এসেছি রানাঘাট টাউনের রেড চিলি রেস্টুরেন্টের সামনে। এবার আমরা রেস্টুরেন্টে ঢুকবো, এখান থেকে কিছু খাবো। ঘুরতে বেরিয়েছি, খাবো না এটা তো হতেই পারে না। আর চলো দেখি কি খাওয়া যায়। আর রেস্টুরেন্টটা একদমই ফাঁকা রয়েছে, মানে থার্ড ফ্লোরটা। তো চলো বসা যাক। গাইস চলে এসেছি রেড চিলিতে, খাবো, দেখি কিছু একটা খাবো, খিদে খিদে পেয়েছে। তো চলো দেখি কি খাই, দেখবো, দেখে তারপরে ডিসাইড করবো। বসে পড়ি। মেনু কার্ড তো হাতে পেয়ে গেছি, আর এবারে দুজনের মধ্যে ডিসকাশন চলছে, এটা নেব না ওটা নেব। তো তারপরে শেষমেশ সিদ্ধান্তে পৌঁছলাম। ভাবছি একটা এগ চিকেন চাউ নেব, আর নেব ক্রিসপি চিকেন, যেটা আমাদের দুজনেরই খুবই পছন্দের। তো অর্ডারটা ডান করে দিয়েছি, এবার ওয়েট করছি কখন খাবার আসবে, তারপরে খাবো। একটা মজার বিষয় কি জানো তো, আমরা বসেছি থার্ড ফ্লোরে, তো এখানটা পুরোটাই একদম ফাঁকা, কিন্তু আছি আমি আর আমার কর্তামশাই। তো চলো পুরোটা তোমাদের একটুখানি দেখাই। তো ওই যে বসে আছেন কর্তামশাই, আর এই দেখো পুরো রেস্টুরেন্টটা, মানে থার্ড ফ্লোরটা পুরোটাই ফাঁকা। দেখো এই টেবিলটায় আমরা এর আগে লাস্ট টাইম যখন এসেছিলাম এই টেবিলটায় বসেছিলাম। এখানে আমরা বসেছি। গাইস দেখো লাল লাল ক্রিসপি চিকেন চলে এসেছে, এটা আমাদের দুজনেরই খুবই ফেভারিট। তো চলো এবার খেয়ে দেখা যাক যে খাবারটা ঠিক কেমন হয়েছে। এই দেখো, এইদিকে তোমাদের সঙ্গে বকবক করছি, ওইদিকে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কর্তামশাই আমার মুখে ঠুসতে শুরু করে দিয়েছে। যাই বলো তাই বলো গাইস, দারুণ খেতে।
দারুণ খেতে, দারুণ সত্যি বলছি। রেড চিলির ক্রিসপি চিকেনটা জাস্ট অসাধারণ। দারুণ কাছে শেষ করি। দারুণ টেস্টি, পুরো ক্রিসপি ভাবটা বোঝা যাচ্ছে ভালোভাবে। খাওয়াটা শেষ করি, খাওয়াটা নয় ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে। পাবলিক প্লেসে খুব একটা ভয়েসে ভিডিও করতে আমি কমফোর্টেবল না, তো যে কারণে এখানে কেউ ছিল না তাই আমি ভয়েসে ভিডিও করছিলাম। পরে আমাদের নুডলসটা চলে এসেছিল, তখন আর ভয়েসটা কন্টিনিউ করিনি, জাস্ট পরে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর নুডলসের কোয়ান্টিটি এতটাই ছিল যে আমরা দুজন মিলে ওটাকে শেষ করতে পারছিলাম না, তো তারপরেও আমরা শেষ করেছি পুরো নুডলসটাই। আর এবার এখান থেকে বেরোবো, এবারে ফিরবো বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ বা ভিডিওর সঙ্গে। চলো টাটা।